আর এবারে ফিরবো এনজেপি হাওড়া হোলি স্পেশাল ট্রেনে করে। অতএব একটা স্পেশাল ট্রেনের স্পেশাল জার্নি। এই গাড়ি 13:45 এই ট্রেনের কোচ কনফিগারেশন আর ভাড়াগুলো বলে দিই। শিলিগুড়ি গ্যাংটক সার্ভিস আছে, হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে। এই যত বেডশিট ফোন ইউজ করাগুলো এখনো রয়েছে। জার্নি শুরু হয়েছিল সরাইঘাট এক্সপ্রেসে, কিছু কথা থাকে না বলে শুতে চাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 20 মার্চ আর এখন সময় সকাল 10:30, 10:32। আমি এখন রয়েছি এনজেপি স্টেশনে। এর আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম শিলং থেকে বাসে করে শিলিগুড়ি আসা, আর এই এপিসোডে আমি যাব শিলিগুড়ি বা এনজেপি স্টেশন থেকে সোজা কলকাতা হোলি স্পেশাল একটা ট্রেন ধরে। ট্রেনের ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশান দেবো, তার আগে বলি এই ট্রেনের টিকিট পাওয়ার গল্প। আমি যেহেতু আগে থেকে টিকিট কাটি না, তাই নর্থ বেঙ্গলে আসা বা নর্থ বেঙ্গল থেকে ফেরা নয় তৎকাল টিকিটে হয়, আর না হলে বাসে করে হয়। এবার কালকে আমি সকালে তৎকাল টিকিট দেখেছিলাম, পাইনি। রাত্রিবেলা দেখেছিলাম, পাইনি। আজকে ভোরবেলা 4টে, 4:30 নাগাদ একবার আমি খুলে দেখছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার মতো যে ট্রেনগুলো আছে সকালবেলা বেরোয়, রাত্রিবেলা চার্ট তৈরি হয়ে যায়, তখন যদি কিছু ফাঁকা থাকে সেই বুকিং করব বলে হঠাৎ করে দেখি 03028। এটা হচ্ছে এনজেপি থেকে হাওড়া হোলি স্পেশাল ট্রেন। তার থার্ড এসিতে 45টা টিকিট অ্যাভেলেবেল আছে, আর থার্ড এসি ইকোনমিতে সম্ভবত RAC 2 ছিল, আর বাকি কোনো ক্লাসে টিকিট নেই। আমি সঙ্গে সঙ্গে টিকিট কাটি, অতএব আমার তৎকাল চার্জও লাগে না। তবে টিকিট ফেয়ারটা যেহেতু স্পেশাল ট্রেন একটু বেশি, এটা হচ্ছে 1195 টাকা পড়েছে। তারপরে একটু আগে জাস্ট আমি একটা দোকানে ব্রেকফাস্ট করছিলাম, আলুর পরোটা খেলাম। সেখানে খুলে যখন চেক করছি চার্ট হয়ে গেছে, দেখি সব কটা ক্লাসে টিকিট অ্যাভেলেবেল রয়েছে। আর শুধু এইবার নয়, এর আগেরবারে যখন আমি গুয়াহাটি থেকে ফিরছিলাম তখন আমি সকালবেলা 6:30 বা 6টা নাগাদ আমি কাঞ্চনজঙ্ঘার টিকিট পেয়েছিলাম, ওটাও ছিল সম্ভবত থার্ড এসি। তোমরা যদি এখন এনজেপি স্টেশনে আসো, স্টেশনের পুরো হাল চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে রিনোভেশনের কাজ হচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, সব কিছু চেঞ্জ। এবার যদি তোমাদেরকে ট্রেনের ব্যাপারে বলি, 03028 এনজেপি থেকে হাওড়া হোলি স্পেশাল ট্রেন। এটা এখানে দুপুরবেলা ছাড়বে 12:45 এনজেপি থেকে, আর রাত্রিবেলা 12:10 গিয়ে পৌঁছবে হাওড়াতে। আমাদের এই 565 কিলোমিটারে জার্নি করতে টাইম লাগবে 11 ঘন্টা 25 মিনিট। আর স্পেশাল ট্রেন যেহেতু লেট হওয়ার চান্স খুব হাই, হতেই পারে। তারপর দেখা গেলো 12:10 রাত্রিরে পৌঁছানোর কথা, সেটা হয়তো 2টো, 3টে, 4টের সময় পৌঁছলাম। এই ট্রেনটা যেহেতু স্পেশাল ট্রেন, 13ই মার্চ একবার চলেছে, আর আজকের লাস্ট 20 মার্চ। সপ্তাহে একদিনই ছাড়ে, বৃহস্পতিবার করে। অতএব একটা স্পেশাল ট্রেনের স্পেশাল জার্নি। এবার এই ট্রেনের কোচ কনফিগারেশন আর ভাড়াগুলো বলে দিই। স্লিপার আছে টোটাল 8খানা, ভাড়া হচ্ছে 425 টাকা। থার্ড এসি ইকোনমি আছে 1খানা, ভাড়া 1085 টাকা। থার্ড এসি আছে 5খানা, ভাড়া 1160 টাকা। সেকেন্ড এসি আছে 1.5খানা, ভাড়া 1645 টাকা। আর ফার্স্ট এসি আধখানা, 2550 টাকা। আমি বাস বেশি প্রেফার করি কারণ আমার রাস্তা বেশি পছন্দ। আদারওয়াইজ আনডাউটেডলি ট্রেনের জার্নি বাসের থেকে বেশি কমফোর্টেবল। এবার চলো স্টেশনের দিকে যাই, নাহলে গরমে মরে যাব। অনেকেই এই টাইমে ফেরাটা প্রেফার করে না, প্লাস তার ওপরে অনেকে এই ট্রেনের ব্যাপারে জানে না বলেও ফাঁকা আছে, এটা হতে পারে। এখন টেম্পোরারি এন্ট্রি আর এক্সিটের জন্য এরকম গেট করেছে, আর উল্টো দিকে একটুখানি গিয়ে এই ডান দিকে ঘুরলে পার্কিং, আবার এদিকেও যদি যাও একটু আগে গিয়ে বাঁ দিকে ঘুরলে পার্কিং। এছাড়াও এনজেপির যে মেন এন্ট্রান্স, ওখান থেকে তোমরা র্যাম্পটা ইউজ করতে পারবে, অসুবিধে নেই। তবে আশেপাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বলে পুরো জায়গাটা ধুলো ভর্তি, প্লাস পুরো অন্যরকম লাগছে, যেন মনে হচ্ছে নতুন কোনো স্টেশন তৈরি হচ্ছে এখানে। লেটেস্ট যে শিলিগুড়ি গ্যাংটকের বাসের ভিডিও ছিল, সেখানে অনেকে কমেন্ট করেছিলেন NBSTCর বাসের ব্যাপারে। NBSTCর একটা শিলিগুড়ি গ্যাংটক সার্ভিস আছে, ওটা সকাল 6টায় একটা বাস, আর 8:45 একটা বাস, 180 টাকা টিকিট। আর দার্জিলিং বাসের এখন নতুন টাইমিং হচ্ছে সকাল 6টা, 6:20, 6:40, 7টা, 7:20, 7:40, 8টা, তারপর থেকে মোটামুটি আধ ঘন্টার গ্যাপে গ্যাপে। এদিক দিয়ে ঢুকলে র্যাম্প প্লাস সিঁড়ি। ঠান্ডা হাওয়া, পুরো শান্তি, শরীর জুড়িয়ে গেল পুরো।
অনুগ্রহ করে শুনবে 03-028 পুনর্নির্ধারিত করা হয়েছে। এই গাড়ি 13টা বেজে 45 মিনিটে ছাড়ার সম্ভাবনা আছে। যাত্রী সাধারণের অসুবিধার জন্য দুঃখিত। ধন্যবাদ। ট্রেন ছাড়ার কথা ছিল 1:45, এখন বললো 1:45। তাও সম্ভাবনা আছে, শিওর না। আমি এসি ওয়েটিং হলে এলাম, এখানে 10 টাকা করে পার আওয়ার। এখানে এখন আপাতত কিছুক্ষণ বসি, দেখি কি বলে না বলে। স্পেশাল ট্রেনের এটাই একটা গন্ডগোল, যখন তখন ক্যান্সেল বা যখন তখন রিশিডিউল এগুলো হতে পারে। চোখ হয়ে গেছে, যেটা পড়ে আছো সেটা খোলো বা তোলো। 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে। ট্রেন প্রায় প্ল্যাটফর্মে ঢুকেছে 12:25, 12:30 নাগাদ। এটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন বাজে 1:05। এখনও পরিষ্কার কমপ্লিট হয়নি। যে পেট্রোল যেগুলো আছে সেগুলো এবার নিয়ে যাওয়া বাকি আছে, ছাড় দেওয়া হয়ে গেছে। এদিকে কামাখ্যা আনন্দবিহার টার্মিনাল চলে এলো ফাইনালি। 1:53 আমাদের ট্রেন ছাড়লো। এখন এগুলো পরিষ্কারও হয়নি, এই যত বেডশিট ফোন ইউজ করাগুলো এখনও রয়েছে। স্পেশাল ট্রেন বলে এত স্পেশাল ট্রিটমেন্ট আশা করিনি। তো তোমাদেরকে এটাই দেখিয়ে দিই, নর্মালি যেমন থাকে 3AC-তে আপার, মিডিল, লোয়ার সেম দুদিকেই। আর এখানে প্লাগ পয়েন্ট প্রত্যেকটা বার্থের জন্য একটা করে। আমার রয়েছে 46। এছাড়া এখানে একটা আয়না রয়েছে, ওপরে একটা তাক মতো রয়েছে, আর নিচে জিনিস রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে। এদিকে পর্দাও রয়েছে, আর এদিকে নর্মাল যেমন থাকে সাইড আপার, সাইড লোয়ার। এইখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে এদিকে, আর এই ওপরে। জল আছে, বাথরুমও ঠিক আছে, পরিষ্কার। প্রথম স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড জাংশন, 56 কিলোমিটার দূর। चाय कॉफी, कॉफी चा, लाल चा, दूध चा, कॉफी, लेमन चा। शाना कच्चा चना 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 हेबी, কাঁচা ছোলা হবে। এনজিপি থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথমে দাঁড়াবে আলুয়াবাড়ি জাংশন, কিষানগঞ্জ, বারসই জাংশন, মালদা টাউন, জাঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জাংশন, কাটোয়া জাংশন, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জাংশন, হাওড়া জাংশন। এবার বাধ্য হয়ে ওখানে হোটেলে থেকে, দাদা হোটেলে থেকে যে আমার পাশে রিলেটিভ ছিল, থেকে কোনো রকমের টিকিটটা 2:38 এসে পৌঁছলাম আলুয়াবাড়ি রোড জাংশন। টাইম যদি দেখাই 1 ঘন্টা 10 মিনিট লেট। এর পরের স্টেশন 31 কিলোমিটার দূর কিষানগঞ্জ। পৌঁছলাম কিষানগঞ্জ, এখন টাইম 3:10, আর এখানে ঢোকার কথা ছিল হচ্ছে 1:55। নেক্সট স্টেশন হচ্ছে বারসই, 57 কিলোমিটার দূরে।
কথা ছিল 2:38, টোটাল যদি বলি 1 ঘন্টা 19 মিনিট লেট। এর পরের স্টেশন মালদা, টোটাল 90 কিলোমিটার। দেখো এখানে বাথরুম ইন্ডিকেটার রয়েছে, সেই দিকটা লাল জ্বলছে মানে ইউজ হচ্ছে বাথরুম, ডান দিকটা ফাঁকা। এবার একটুখানি শুয়ে নিই, মালদার পরে আবার কথা হবে। আমার এখানে সবাই শুয়ে পড়েছে, দেখে তো আমারও ঘুম পাচ্ছে এবার। আমাদেরকে ভালুকা রোডে সাইড করে দিয়ে বন্দে ভারত পাস করানো হলো। ফাইনালি ছাড়লো ট্রেনটা, ভালুকা রোড। আমি খোরাক কিনে রাখলাম কটা, কিছু করার নেই, কী করবো। ফাইনালি 235 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন ঢুকলো মালদা টাউন। 2 ঘন্টা লেট। এখানে ঢোকার কথা ছিল 5টা 10, আমরা ঢুকলাম 7টা 11। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে অফিসিয়াল হল্ট হচ্ছে 5 মিনিটে। ডাউন নিউ জলপাইগুড়ি হাওড়া সামার স্পেশাল 3 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। এনজিপি থেকে 422 কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছলাম কাটোয়া জাংশন। এখানে ঢোকার কথা ছিল 9টা 3, আর এখন বাজে 10টা 58, মানে 5 মিনিট কম, 2 ঘন্টা লেট। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর 2 মিনিটের হল্ট। 2 মিনিট পরেই ছেড়েছে এখানে, 11টা বাজে। এরপরে আমরা দাঁড়াবো নবদ্বীপ ধাম, তারপরে ব্যান্ডেল, তারপরে হাওড়া। এক্সপেক্টেড 2:15-20 নাগাদ আমরা হাওড়াতে পৌঁছবো, দেখা যাক কী হয়। এখানে লেখা রয়েছে সামার স্পেশাল ট্রেন। এনজিপি থেকে 462 কিলোমিটার কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম। এখানে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ঢোকার টাইম ছিল 9টা 43, এখন বাজে 11টা 31। 2 মিনিটের হল্ট আছে। চলো 11টা 32 ছেড়ে দিল।
করছে, লেকটা দেখো দারুণ লাগছে। এনজিপি থেকে 527 কিলোমিটার কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেলে। এখন বাজে 12:36, মানে প্রায় 1.5 ঘন্টা মতো লেট। আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। চলো 1:48 ফাইনালি হাওড়া ঢুকলাম। এক ঘন্টা 38 মিনিট লেটে আমরা পৌঁছলাম। তবে মজার জিনিস হচ্ছে, জার্নি শুরু হয়েছিল সরাইঘাট এক্সপ্রেসে 15 তারিখে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, শেষ হলো 21 তারিখে 9 নম্বর প্ল্যাটফর্মে। শুধু ডিফারেন্স একটাই, ওটা ছিল সবথেকে ভালো ট্রেনগুলোর মধ্যে একটা, আর এটা স্পেশাল যেহেতু সবথেকে খারাপ টাইমিংয়ের মধ্যে একটা। চলো আমরা বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে। আর ট্রেনের ব্যাপারে যদি বলি, নো ডাউট ট্রেনটা স্পেশাল ট্রেন, এত কমপ্লেন করা উচিত না। তবে আমার পার্সোনালি মনে হয় যে 500, 600, 700 কিলোমিটারের এই জার্নিগুলো রাত্রিরে করলে ভালো। তাহলে কি হয়, ট্রেনে উঠলাম, কিছুক্ষণ বসলাম, খেলাম, ঘুমোলাম, পরদিন সকালে পৌঁছে গেলাম। ট্রেন লেট করলেও খুব একটা ফারাক পড়ে না, রাত্রিরে মেকআপ করে দেয়। আর দিনের বেলা সফরে লেটটাও ভালো মতো বোঝা যায়। তার উপরে কিছু প্যাসেঞ্জার থাকে যারা উঠে কিছু করা থাকে না বলে শুতে চায়, তাদেরও দোষ দিয়ে লাভ নেই। আর আমার মতো কিছু প্যাসেঞ্জার থাকে যারা বসতে চায়, জানলা ধারে বসতে চায়, হয়তো পারে না, তো সেই ক্ষেত্রে তাদের কাছে বোরিং লাগে। যাই হোক, এই ছোট ট্রিপ, মানে এখান থেকে ট্রেনে করে গুয়াহাটি, গুয়াহাটি থেকে ট্রাভেলারে করে শিলং, এমটিডিসির কন্ডাক্টেড বাস ট্যুরে শিলংয়ের সাইট সিন, তারপরে ওখান থেকে আবার বাস ধরে ডাইরেক্ট শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার ট্রেন ধরে এখানে আসা। কেমন লাগলো এই পুরো সিরিজটা অতি অবশ্যই জানিও। আর আমি ভাবছি, তোমাদেরকে আমি লাস্ট টাইম একটা বাসের ভিডিও দেখিয়েছিলাম কাঠমান্ডু থেকে ডাইরেক্ট শিলিগুড়ি, এবার সেই বাসটা ভলভোতে আপগ্রেড হয়েছে। তো তোমরা ওই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড কিনা, প্লাস মুক্তিনাথটা শুধু করলে ওটা দেখবে কিনা সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এছাড়া হয়তো সামনের মাসে আমাকে 3-4 দিন শিলিগুড়িতে একটু কাজের জন্য থাকতে হবে। তোমরা যদি কোনো বাসের রুট দেখতে চাও বা অফবিট কোনো ডেস্টিনেশন যদি কাছাকাছির মধ্যে দেখতে চাও, তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার কাজটা ফাইনাল হয় তাহলে অতি অবশ্যই তোমাদেরকে ওই জায়গাগুলো বা ওই বাসের রুটগুলো কভার করে দেখাবো। শিলিগুড়ি টু শিলিগুড়ি হলে ভালো হয়, মানে সকালবেলা ধরো শিলিগুড়ি থেকে বেরোলাম, বাসে করে কোথাও একটা গেলাম, আবার ব্যাক করে চলে এলাম, বা শিলিগুড়ি থেকে হয়তো এক রাত্রির জন্য কোনো একটা জায়গায় গিয়ে থাকলাম, থেকে চলে এলাম, যাতে আমার কাজটাও হয়ে যায়, ভিডিওগুলোও হয়ে যায়। সেগুলো কমেন্টে জানিও, দেখবো আমি আমার সুবিধা মতো সব কটা কভার করার চেষ্টা করব। সে যাই হোক, চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।